মালদায় অবশেষে শুরু হয়েছে ট্রাইব্যুনালের জন্য অফলাইনে আবেদনের প্রক্রিয়া। যদিও অন্যান্য জেলায় এই কাজ শুরু হয়েছিল অনেক আগেই। জেলা প্রশাসনিক ভবনের পুল গ্যারেজে চালু হওয়া এই ব্যবস্থায় 12টি বিধানসভার জন্য আলাদা আলাদা 12টি টেবিল রাখা হয়েছে। তবুও প্রচারের অভাব আর সংগঠনের গাফিলতিতে প্রায় ফাঁকাই পড়ে রয়েছে কেন্দ্রটি। মালদায় বিচারাধীন ছিল প্রায় 8,88,657 জন। তার মধ্যে নাম আসেনি প্রায় 3 লক্ষ মানুষের। বিপুল সংখ্যক ডিলিটেড ভোটারদের আবেদন করার কথা থাকলেও অভিযোগ উঠছে হয়রানি ও অনিশ্চয়তার। বহু বছর ভোট দেওয়ার পরেও নাম বাদ পড়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় হতাশ আবেদনকারীরা। ভোট ডিলেট হয়ে গেছে, ওই জন্য উঠাতে আসছি এখানে। এখন মালদা আসি করতে। আমার বাড়ি চাঁচল থানায়। 20-25 বছর দিয়েছি ভোট। এখন দেখছি যে সব বন্ধ। সকাল থেকেই আছি, 10টার সময় থেকে। ইনি আমার শাশুড়ি হন এবং আমাদের ভোটার লিস্টে ডিলেট লেখাটা চলে এসেছে। আমরা এখন কিভাবে যেন লিস্টে নাম আসে আমরা ভোট দিতে পারি, আমরা তারই জন্য এখানে এসেছি। আমরা আশাপুর থেকে এসেছি। এখানে এখনও কাজ শুরু হয়নি, আমাদের এখান থেকে ঢুকতে দিচ্ছে না। এখানে আমাদের বলছে যে এখনও কিছু ব্যবস্থা হয়নি, হবে কাল থেকে হবে বলছে, যে এখনও শুরু হয়নি। আজকেও হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু কালকে হবে। ওটা সঠিকভাবে বলছে। হ্যাঁ, সব হয়েছে। ওগুলোতে সব করে নিয়ে তারপর আমরা এখানে মালদাতে এসেছি। এখন SIR এর সময় মানে আমার যে শাশুড়ির যে বাবা ছিল তিনি তো মারা গেছেন, ভোটার লিস্টে নাম হয়নি, তো এখন ওটার সূত্র ধরে এখন কিছু করতে পারছে না। আমাদের পাকো থেকে আমাদের এই যে ভোট উঠছে না, ভোট উঠে ডিলেট হয়ে গেছে সব। 2টা ছেলে একটা বৌমার ডিলেট হয়ে গেছে। আমরা পূর্ব বাসিন্দা কোন যুগ থেকে আমরা আছি, আর আমাদের ভোট হচ্ছে না। আমরা ভোট দিবার ছেলেরা আবার ভোট দিতে পারবে না, এ আবার কোন ধরনের ব্যাপার? হ্যাঁ, আমার ছেলের বউ। কার নাম নেই আপনার বাড়িতে? আমাদের বাড়িতে 3 জনের নাম নেই। 3 জনের নাম নেই। এই তো ঘুরছি, আবার চলে যাচ্ছি, চলে যাচ্ছি। বললো হবে বলছে, সে তো কেমন করে এটা বলতে পারবো? এখন ওদের ব্যাপার। ওরা এখন আমাদেরকে কাজটা করে দিবে কি দিবে না, কি হবে কি হবে না, এটা কেমন করে কোনো গ্যারেন্টি আছে? ওদিকে তো 2-3 বার দিয়েছি, তাও তো কোনো গ্যারেন্টি পেলাম না। এখানে যদি ওরকম যদি আবার করে দিয়ে যদি বলে যদি না কোনো গ্যারেন্টি নাই, তাহলে তো আমাদের আরও সমস্যা বেড়ে গেল। ভাবছি তো তাই মনে হচ্ছে ওদের ভোট বোধহয় যাওয়া দিতে পারবে না। আমি ট্রাইব্যুনালে এসেছি ভোট অ্যাপ্লাই করতে, ডিলিট হয়ে গেছে নাম। আমি মোটামুটি 8টা থেকে এসেছি। আমি অলরেডি এখানে মোটামুটি 2014 থেকে ভোট দিয়ে আসছি। 2002 না, 2002 আমার এখানে নাম নাই, শুনলেন। আমি ভাগলপুর থেকে ট্রান্সফার করিয়ে এসেছি এখানে। ওখানে 2বার দিয়ে আমার ছেলেমেয়েরা এখানে পড়ে, তার অসুবিধা ছিল, ট্রান্সফার করে আমি এখানে এসেছি। অলরেডি আমি 5বার ভোট দিয়েছি, 2বার লোকসভা, 2বার বিধানসভা, 2বার পঞ্চায়েত। আমি তো কী কাজকর্ম চলছে এটাই, বাস, কেউ নেই। কখন শুরু হবে আমি তো নিজেই জানি না, কী বলবো।